প্রেগনেন্ট হতে না হতে আমাদের শরীরে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম শারীরিক সমস্যাও লক্ষ্য করা যায়। এই সময় প্রায় বেশিরভাগ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে মোস্ট কমন একটি সমস্যা হলো কোমরে ব্যথার সমস্যা। এটি নিয়ে বেশিরভাগ গর্ভবতী মা টেনশনে পড়ে যায়। সেক্ষেত্রে গর্ভাবস্থায় কোমরে ব্যথা হওয়া কিসের লক্ষণ? এক্ষেত্রে বাচ্চার কোনো রকম ক্ষতি হয়ে যায়নি তো? আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, দেশিকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওর মাধ্যমে যেটা জানতে পারবেন সেটি হলো গর্ভাবস্থায় কোমরে ব্যথা হয় কেন, আপনার ক্ষেত্রে কোমরে ব্যথা হলে কিভাবে ঠিক করবেন। এছাড়াও কোমরে ব্যথার সঙ্গে যে লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। এমনকি এই সময় কোমরে ব্যথা কোন পাশে বেশি করছে, ডান পাশে নাকি বাম পাশে, এটি দেখে অনেক গর্ভবতী মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তানের লক্ষণ। আজকের ভিডিওতে এই বিষয়ে পুরো ডিটেলসভাবে আলোচনা করব, নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো ভিডিও মূল বেশি যাওয়া যায়। তো দেখুন, প্রায় বেশিরভাগ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই কোমরে ব্যথা কিন্তু দেখা দিচ্ছে। সেক্ষেত্রে এটি বিশেষত প্রেগনেন্সির শেষ 3 মাসে কিন্তু একটি কমন সমস্যা, কারণ এই সময় বাচ্চার আকার যেহেতু বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদের পেটের আকারও বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কোমর ব্যথা হয়ে থাকে। তবে আপনার ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির প্রথম 3 মাসেও হতে পারে, এমনকি প্রেগনেন্সির সেকেন্ড 3 মাসেও হতে পারে। এর কারণ কি? এর কারণ হলো বাচ্চা যেদিকে বেশি থাকবে সেদিকে কোমরে ব্যথা একটু বেশি পরিমাণে হবে। তবে কোমরে ব্যথা একটি কমন সমস্যা হলেও যদিও বা এটি কিন্তু প্রায় 100 জনের মধ্যে 90% গর্ভবতী মায়েদের ক্ষেত্রে দেখা দিলেও কিছু কিছু ক্ষেত্রে এই কোমরে ব্যথা কিন্তু আপনার জন্য বা আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার বোঝাবেন। তো চলুন এই বিষয়ে প্রথমত যে লক্ষণটির কথা বলবো সেটি হলো আপনার ক্ষেত্রে যদি কোমরে ব্যথা প্রচণ্ড পরিমাণে হচ্ছে, যেটি সহ্য করা যাচ্ছে না, সেক্ষেত্রে নিজে থেকে কোনো ধরনের মেডিসিন না খেয়ে অবশ্যই নিজস্ব গাইনোকোলজিস্টের কাছে যায়। দ্বিতীয়ত হলো কোমরে ব্যথার সঙ্গে যদি আপনার তল পেটে প্রচুর পরিমাণে ব্যথা অনুভূত হয় সেক্ষেত্রেও ডাক্তার কাছে যাবেন। তৃতীয়ত হলো কোমরে ব্যথার সঙ্গে সঙ্গে যদি আপনার ইউরিনারি জায়গাটিতে জ্বলন অনুভূত হচ্ছে, ব্যথা অনুভূত হচ্ছে, এমনকি ইউরিন থেকে এই ধরনের ঝাঁঝালো দুর্গন্ধ বেরোচ্ছে, সেক্ষেত্রেও ডাক্তার কাছে যাবেন। এছাড়াও কোমরে ব্যথা হচ্ছে এমনকি সাদা সারা প্রচুর পানি বেরোচ্ছে বা সাদা সার থেকে কোনো ধরনের দুর্গন্ধ বেরোচ্ছে, সেক্ষেত্রেও ডাক্তার কাছে যাবেন। তো এই তো হলো বিশেষ কিছু লক্ষণ যেগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। এবারে আসে সাধারণত গর্ভাবস্থায় কোমরে ব্যথা হয় কেন। দেখুন, অনেকে জানতে চাচ্ছেন কোমরে ব্যথা আসলে হচ্ছে কেন। সেক্ষেত্রে বলে দিই, দেখুন গর্ভাবস্থায় কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোন খরিত হয়ে থাকে। সেক্ষেত্রে বিশেষত প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন নামক হরমোনটি, যেটি স্বাভাবিকভাবে প্রেগনেন্সি সেকেন্ড ট্রাইমেস্টার বা প্রথম ট্রাইমেস্টার থেকেই কিন্তু কোমরে ব্যথা করতে শুরু করে দেয়, কারণ এটি কিন্তু আমাদের মাসলগুলোকে রিল্যাক্স করে দেয়। এছাড়াও প্রেগনেন্সির শেষ 3 মাসে বিশেষত এক ধরনের রিল্যাক্সিন নামক হরমোন খরিত হয়ে থাকে, যেটি স্বাভাবিকভাবে আমাদের ইউট্রাস যেহেতু বড় হচ্ছে সেক্ষেত্রে ইউট্রাসকে ঠিকঠাক মতো জায়গা দেওয়ার জন্য মাসলগুলোকে আরও বেশি পরিমাণে লুজ করে দেয় এবং আমাদের পুরো বডিকে তৈরি করে ডেলিভারির জন্য। সেক্ষেত্রে আমাদের মাসলগুলো অতিরিক্ত পরিমাণে লুজ হয়ে যায়, সেক্ষেত্রে এই কোমরে ব্যথার সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে। দ্বিতীয়ত যে কারণটি হলো সেটি হলো এই সময় আমাদের বাচ্চার আকার যতটা বৃদ্ধি পায়, ইউটেরাসের আকারও বৃদ্ধি পায়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে পেটের আকার যতটা বৃদ্ধি পাবে আমাদের মেরুদণ্ডের উপর কিন্তু চাপ পড়ে। সেক্ষেত্রে দেখবেন প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টার বিশেষত অনেক গর্ভবতী মা একটু বেঁকে হাঁটাচলা করেন, সেক্ষেত্রে মেরুদণ্ডটি কিন্তু একটু বেঁকে যায়, সেক্ষেত্রে সেই প্রেশারের জন্য কিন্তু কোমরে ব্যথা হয়ে থাকে। তৃতীয়ত যে কারণটি হলো সেটি হলো আমাদের পেটের আকার বাড়ছে, সেক্ষেত্রে আমাদের পেটের 2 পাশে যে রাউন্ড লিগামেন্টস রয়েছে যেগুলো স্বাভাবিকভাবে আমাদের মাসলগুলোকে আঁকড়ে ধরে রেখেছিল, সেগুলো স্ট্রেংথ বা ক্ষমতাও কিন্তু এখন কমে গেছে। সেক্ষেত্রে এই রাউন্ড লিগামেন্ট ঠিকঠাকভাবে না ধরে রাখার জন্য কিন্তু আপনার কোমরে ব্যথা হতে পারে। এছাড়াও গর্ভাবস্থায় কিছু ভুলের জন্যও কিন্তু কোমর ব্যথা হয়ে থাকে, যেটি হলো কোনো গর্ভবতী মা যদি বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন সেই ক্ষেত্রে কোমর ব্যথা হতে পারে। দ্বিতীয়ত হলো কেউ যদি একটু হালকা উঁচু টাইপের জুতো পরে থাকেন সেক্ষেত্রে কোমর ব্যথা হবে। একই জায়গায় বেশিক্ষণ ধরে বসে থাকলেও কোমরে ব্যথা হবে। হুটহাট করে বসলেই বা হুটহাট করে দাঁড়ালেও কোমরে ব্যথা পরিমাণ আচমকে উঠে যাবে। এছাড়াও গর্ভাবস্থায় যদি কেউ ঠিকঠাক পরিমাণে জল না খায় সেক্ষেত্রেও কোমরে ব্যথা কিন্তু হবে। এছাড়াও বিভিন্ন রকম সমস্যাও দেখা দিবে। এছাড়াও গর্ভাবস্থায় যদি কেউ চিত হয়ে ঘুমিয়ান, বিশেষত প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টার, সেক্ষেত্রেও কোমরে ব্যথা হবে। তো অবশ্যই গর্ভাবস্থায় কোমরে ব্যথা হলে কি করবেন? দেখুন, বিশেষ কিছু টিপস, ঘরোয়া টিপস, যেগুলো ফলো করলে আপনার ক্ষেত্রে কোমর ব্যথা কমে যাবে। এক্ষেত্রে প্রথমত যেটা বলবো সেটি হলো প্রচুর পরিমাণে জল খান। প্রচুর পরিমাণে জল খেলে আপনার কোমরে ব্যথার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা কমবে। দ্বিতীয়ত হলো
বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না বা উঁচু কোনো জুতো পরবেন না, ফ্ল্যাট বা স্লিপার জুতোগুলো পরুন। এছাড়াও বসলে হুটহাট করে বসবেন না, দাঁড়ালে হুটহাট করে দাঁড়াবেন না, কোনো কিছু ধরে উঠুন বা কোনো কিছু ধরে বসুন। ঘুমানোর সময় চিত হয়ে ঘুমোবেন না, কোনো পাশ ফিরে ঘুমোন। যে পাশ ফিরে ঘুমিয়ে আপনার ক্ষেত্রে কমফর্ট মনে হয় সেক্ষেত্রে ঘুমোন। বিশেষত লেফট সাইড হলো একটি বেস্ট পজিশন। বাম পাশ ফিরে ঘুমোলে আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এছাড়াও তো প্রেগনেন্সিতে আমাদেরকে ডাক্তারবাবুরা আয়রন এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট দিয়ে থাকেন। সেক্ষেত্রে এই ক্যালসিয়ামের সাপ্লিমেন্টটি কখনোই নিতে ভুলবেন না, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোমরে ব্যথা বাড়বে। সেক্ষেত্রে আয়রন সাপ্লিমেন্ট নেওয়ার সঙ্গে সঙ্গে যেটা করবেন, বাড়িতেও কিছু ক্যালসিয়াম জাতীয় খাবার খান। মানে আমাদেরকে গর্ভাবস্থায় ডাক্তারবাবুরা বলে থাকেন দুধ, ডিম, কলা বা দুধের তৈরি কোনো জিনিস, পনির হোক, দই হোক, সেগুলো অবশ্যই খান, কোমরে ব্যথা কমবে। এই সময় বিশেষত কোমরে একটু মাসাজ নিতে পারেন। সে আপনি তো নিজে পারবেন না, সেক্ষেত্রে আপনার রিলেটিভ হোক বা আপনার হাজব্যান্ড হোক, মাসাজ দিয়ে দিলে কোমর ব্যথা কম হবে। এই সময় পারলে কিছু এক্সারসাইজ করুন, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী। না পারলে একটু হাঁটাচলা করুন, নিজেকে অ্যাক্টিভ রাখুন। একটু অ্যাক্টিভ রাখলে নিজেকে স্বাভাবিকভাবে কোমর ব্যথা কমবে। এই সময় কারো ক্ষেত্রে যদি দাঁড়িয়ে থাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে মাঝে মাঝে রেস্ট নিয়ে তবেই দাঁড়াবেন। মানে কেউ রান্না করছেন হয়তো প্রেগনেন্সিতে, সেক্ষেত্রে মাঝে মাঝে রেস্ট নিন, মাঝে মাঝে বসুন, আবার একটু দাঁড়ান। এছাড়াও যেটা বলবো যে এই সময় স্বাভাবিকভাবে যে জায়গাটাতে ব্যথা হচ্ছে সে জায়গাটায় ওয়ার্ম কমপ্রেস নিয়ে নিতে পারেন। মানে হট কমপ্রেস না, ওয়ার্ম কমপ্রেস, যেটি স্বাভাবিকভাবে আপনার কমফর্ট ফিল হবে এবং ব্যথা কমাতেও সাহায্য করবে। তো এই তো হলো কিছু টিপস, যেগুলো ফলো করলে আপনার ক্ষেত্রে কোমরে ব্যথা একদম কমবে। তবে একদমই যে ঠিক হয়ে যাবে তেমনটা কিন্তু নয়। প্রেগনেন্সিতে কোমরে ব্যথা একটি কমন সমস্যা, যে কারণগুলো বললাম আশা করি বুঝতে পেরেছেন। এবারে আছে সাধারণত প্রেগনেন্সিতে কোমরে ব্যথা দেখে অনেক গর্ভবতী মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলের সন্তান অথবা মেয়ে সন্তান। সাধারণত বলা হয়ে থাকে প্রেগনেন্সিতে কোমরের বাম পাশে যদি ব্যথা হয়, সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তানের লক্ষণ। কারণ সাধারণত এমনিতেই বলা হয় পেটের বাম পাশে যদি ব্যথা হয় সেক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। সেক্ষেত্রে কোমরে বাম পাশে যদি বেশি ব্যথা হয়, সেক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। আর কোমরের ডান পাশে যদি বেশি ব্যথা হয়, সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। তবে এটি কিন্তু অনেকে ধারণা করে থাকে, যেটি কিন্তু অনেকের ক্ষেত্রে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। বিশেষত আমাদের দিদা কাকিমারা নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী আগে থেকে বলে থাকতেন অনেক গর্ভবতী মাকে, যেটি অনেকের ক্ষেত্রে মিলে গেছে, আবার অনেকের ক্ষেত্রে মিলেও নি। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মিলতেই পারে বা 100% মিলে যাবে এমনটা কিন্তু কোনো সিওরিটি নেই। বিশেষত প্রেগনেন্সিতে কোমরে ব্যথা যাতে বেশিবার না হয় বা কোমর ব্যথার সঙ্গে যে লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারবাবু যেতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো অবশ্যই এই সময় স্ট্রেস ফ্রি থাকুন এবং ঠিকঠাকভাবে হাঁটাচলা করুন, পুষ্টি জাতীয় খাবার খান, ঠিকঠাকভাবে জল খান। এই সময় আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা কম হবে এবং আপনিও ভালো থাকবেন, বাচ্চাও ভালো থাকবে। তো অবশ্যই এই সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আশা করি আজকের ভিডিওটি অনেকটা হেল্পফুল হচ্ছে প্রত্যেকটা গর্ভবতী মায়েদের জন্য। তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয়। এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।